প্রিয় দর্শকবৃন্দ, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো সোলার আইপিএস এর একটা সমস্যা নিয়ে আলোচনা করব। সেটা হলো সবকিছু ঠিকঠাক আছে, সবকিছু চলতেছে, হঠাৎ করে কি হচ্ছে দেখা গেল যে থার্মাল শাটডাউন কথাটা লিখিয়েছে, ডিসপ্লেতে লেখা আসতেছে এবং সব বন্ধ হয়ে যাচ্ছে। মাঝে মাঝে কি হচ্ছে, সব এলইডি জ্বলে থাকতেছে, আবার সব এলইডি মাঝে মাঝে জ্বলতেছে এবং নিভতেছে। হ্যাঁ, তাহলে এটা সমস্যা কি এবং সমাধান কি? দেখেন, আমি আজকে কথাটা বলতেছি সেটা হলো থার্মাল শাটডাউন কেন লেখা আসে বা এটা সমস্যা কি সমাধান। সেটা হলো, আমরা জানি আইপিএস যখন চলে তখন ভিতরে কি হয়, মসফেট আছে, ট্রান্সফরমার আছে, সেটা ভিতরে একটা হিট জেনারেট হয়। আর সেই হিটটাকে রিলিজ করার জন্য কি করা হয়, কুলিং ফ্যান ব্যবহার করা হয় ভিতরে। সেই কুলিং ফ্যান কি করে, ভিতরের হিটটা কি করে বাইরে পাস করে দেয়, অর্থাৎ যাতে ভিতরে অতিরিক্ত গরম না হয়। হ্যাঁ, কি হচ্ছে এখানে, এখানে থার্মাল শাটডাউন হওয়ার উদ্দেশ্য হলো ভিতরে প্রচুর পরিমাণে কি হচ্ছে, হিট জেনারেট হচ্ছে, অর্থাৎ তাপ উৎপন্ন হচ্ছে, এবং সেই তাপটা কি হচ্ছে বাইরে আসতে পারতেছে না ইজি ভাবে, বা বাইরে আসার কোনো সে মাধ্যম পাচ্ছে না। ক্লিয়ার? তখন কি হচ্ছে, কেন পাচ্ছে না, কারণ কি, সে হয়তো কি হচ্ছে যে ভিতরে যে কুলিং ফ্যান আছে সেই কুলিং ফ্যান একটা কাজ করতেছে না। অর্থাৎ কুলিং ফ্যান যদি কাজ না করে তাহলে ভিতরে যে হিট জেনারেট হবে সেই হিটটা কি করতে পারবে না, বাহিরে যেতে পারবে না। আর বাহিরে না গেলে কি হবে, ভিতরে বেশি পরিমাণ হিট জেনারেট হবে। হিট জেনারেট হলে কি হবে, ভিতরে গরম হয়ে যাবে। যদি অতিরিক্ত গরম হয় সেক্ষেত্রে কি হবে, তাহলে কি হবে, আইপিএস এর অন্যান্য কম্পোনেন্টস গুলা কি হবে, নষ্ট হয়ে যাবে। এই নষ্ট হওয়ার হাত থেকে, মসফেট বার্ন হওয়ার হাত থেকে, অন্যান্য কম্পোনেন্টস ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য কি করবে, সিস্টেম অটোমেটিক্যালি শাটডাউন করে দিবে অতিরিক্ত হিট উৎপন্ন হওয়ার কারণে। এই কারণেই, যেহেতু ভিতরে অতিরিক্ত হিট উৎপন্ন হচ্ছে, হিটটা বাইরে রিলিজ হতে পারতেছে না, বের হইতে পারতেছে না, এই কারণে থার্মাল শাটডাউন, এখানে একটা থার্মিস্টর ব্যবহার করা হয়েছে। ওই সেন্সিং এর মাধ্যমে কি করা হচ্ছে, ভিতরের যে কম্পোনেন্টস গুলা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই কারণে সে শাটডাউন করে দিচ্ছে, অফ করে দিচ্ছে। অর্থাৎ আপনার মেশিনের অন্যান্য সিস্টেমকে সেভ করার জন্য এই থার্মাল শাটডাউনটা আসে। হ্যাঁ, যখন আপনি থার্মাল শাটডাউন পেলেন, প্রথমে আপনি চেক করবেন যে আপনার যে কুলিং ফ্যান আছে, দুটো হোক একটা হোক, সেই কুলিং ফ্যান গুলো চলতেছে কিনা। আর একটা জিনিস মনে রাখবেন, হাইব্রিড সিস্টেমে সাধারণত সবসময় কুলিং ফ্যান অন হয় বা চলতে থাকে। কারণ কি, এইখানে দেখা গেল যে যখন যারা সোলারের মাধ্যমে আসে, প্যানেলের মাধ্যমে যখন পাওয়ার আসে, তখন সেটা কি হয়, ব্যাটারি হয়ে পাওয়ারটা ইনভার্টার মাধ্যমে লোডে চলে যায়। সেম ভাবে যখন কারেন্ট চলে আসে তখন কি হয়, আবার সিস্টেমের মাধ্যমে ব্যাটারিটাকে চার্জ করে। অর্থাৎ হাইব্রিড সিস্টেমে সাধারণত আইপিএস এর ব্যবহারটা বেশি থাকে। তাই মেশিনটাকে যাতে অতিরিক্ত হিট হওয়ার কারণে, অতিরিক্ত সমস্যা হওয়ার কারণে যাতে ক্ষতিগ্রস্ত না হয়, এই কারণে শাটডাউন করে দেওয়া হয়। আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ।